এখন কিছু হয়নি বাবা, নতুন কিচ্ছু হয়নি। যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। সেটা কি যশ? শুনলে না না তোমরা? শুনতে পেলে না? না, তোমরা তো শুনতে পেলেও বারবার করে শুনতে চাইবে, কারণ তোমরা তো সারাটা জীবন আমাকে এভাবে দেখতে চেয়েছো। এরকম অপদস্থ অবস্থায় আমাকে দেখতে চেয়েছো, তাই না? শোনো, আরেকবার বলি, আমাকে আজকে যশ জনসভা করিয়ে শাবনামের কাছে ক্ষমা চাইয়েছে। হ্যাপি? কিন্তু রোহিণী, তুমি ক্ষমা চাইলে কেন? নাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তোমার কোনো আইডিয়া নেই, ও পারে না, এখন কোনো কাজ নেই আন্টি, তুমি বিশ্বাস করো। ও একটি ছুতো খুঁজছে, একটা ইস্যুকে কেন্দ্র করে যেন তেন প্রকারে ও আমাকে ডিভোর্স দিয়ে দিতে চাইছে। সিরিয়াসলি আস্ক হিম, ও এটাই চাইছে। তুমি আমাকে বলতে পারো এই মেন্টাল টর্চারটা কেন করছে আমার সাথে? কেন করছে বলো? আমি ওকে ভালোবেসেছি, এতগুলো বছর আমি ওর পিছনে নষ্ট করেছি, তাই জন্য। তোর যদি মনে হয়ে থাকে যে তুই এতগুলো বছর আমার পেছনে নষ্ট করেছিস, তাহলে সেটা শুধরে নে। সোজানো মানে কি বুঝিস? কি বুঝিস সোজানো মানে? তুই ডিভোর্স দিয়ে দেবা, ছেড়ে দেবা, এটুকুই তো। আমার কোনো সম্মান নেই যশ, আমার কোনো সম্মান নেই, আমার পরিবারের কোনো সম্মান নেই, আমার বাবা মার কোনো সম্মান নেই। আমাদের ফ্যামিলির কাছে বিয়েটা একটা ছেলে খেলা নয় যশ, যে আমি আজকে বিয়ে করলাম, কালকে মনে হলো না ডিভোর্স দিয়ে দিলাম, পছন্দ হলো না, পরশুদিন আমি আরেকটা বিয়ে করে নিলাম। অভিযোগটা আমি করিনি, অভিযোগটা তুই করেছিস। তুমি কেন ওকে এত বড় অপমানটা করলে আমি তো বুঝতে পারছি না। এটা আমাদের কলেজের ব্যাপার মা, প্লিজ তুমি এটার মধ্যে ঢুকো না। যশ, কলেজের ব্যাপার মানেটা কি? তুমি বাড়ির বউকে পাবলিকলি অপমান করবে? তোমার বউ, তোমার বাড়ির বউ যখন একটা মেয়েকে পাবলিক প্লেসে চোর বলে মিথ্যা অপবাদ দিয়েছে, সেটা তোমার অপমান বলে মনে হয়নি? তোমার বউ যখন একটা মেয়েকে পাবলিক প্লেসে চিটিংবাজ বানাতে চেয়েছে, সেটা তোমার অপমান বলে মনে হয়নি? চিৎকার করো না প্লিজ। না মা, লেট মি স্পিক। আমাকে বলতে দাও, আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট। তোমার বউ যখন একটা মেয়ের ক্যারিয়ার নষ্ট করে দিতে চেয়েছে, সেটা তোমার চোখে দোষ বলে মনে হয়নি। এখন তোমার বউ, তোমার বউ, কেন তোমার বউয়ের জন্য এত দরদ উতলে উঠছে? কেন? সে তোমার বাড়ির বউ বলে, নাকি সে তোমার সব কাজে তোমাকে সঙ্গ দেয় বলে? কিছু মনে করো না রোহিণী, ওই যে একটা কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি শাবনামকে পরীক্ষা যাতে দিতে না পারে তার সম্পূর্ণ চেষ্টা করেছিলে, আর আজ তার ফল তুমি হাতে নাতে পেলে। তবে একটা কথা আমি কি বলি জানো, যে এই ঘটনাটার থেকে তুমি শিক্ষা নাও, আর আশা করব যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা তুমি আর ঘটাবে না। দেখো রোহিণী, মানুষ তার ভুল থেকে কিন্তু শিক্ষা নেয়। তুমি আমার পুত্রবধূ, আমি তোমাকে অসম্মান করতে চাই না, কিন্তু আমার মনে হয় আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার নিজের আচরণ পরিবর্তন করা উচিত। শবনমের মতো একটা মেয়ের সঙ্গে তুমি যে আচরণ করেছো, সেটা অত্যন্ত, কি বলবো, অত্যন্ত অন্যায় কাজ করেছো। আমি ভাবতে পারছি না তোমার সঙ্গে এটা মানায় না, না যায় না। না না, আমি কিছুতেই ভাবতে পারছি না আমার পুত্রবধূ এমন একটা কাজের সঙ্গে যুক্ত, যে কাজের কথা বলতে গেলে লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা সকলেই এই ঘটনাটার পক্ষে, তাই তো? এই ঘটনাটা ঘটলো কেন? এই ঘটনাটা ঘটার কারণটা কি সেটা আমাকে বলো। তুমি যদি সেদিনকে ওই ঘটনাটা না ঘটাতে, তাহলে তো আজকে এই ঘটনা ঘটতোই না। এক্স্যাক্টলি। শবনমের সাথে যে অন্যায় অবিচারটা হয়েছে, সেটার বিচার যদি আমি করতে না পারতাম, তাহলে আমি নিজের কাছে কোনোদিনও পরিষ্কার হতে পারতাম না।
আমি নিজের বিবেকের দহনে শেষ হয়ে যেতাম। আমার এটা মনে হতো যে আমি একটা অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। শুধু বউ বলে কেউ অন্যায় করে যে পার পেয়ে যাবে সেটা তো হতে পারে না। কি কাকামুনি, কাকিমুনি, তোমরা বলো না, এটা হতে পারে? না, কখনো নয়, কখনো হওয়ার কথাও নয়। আর তাছাড়া যশ, তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করেছো। তোমরা কেউ চাও না আমার সংসারটা টিকে থাকুক, জানো তো? সত্যি সত্যি তোমরা কেউ চাও না আমার আর যশের সংসারটা। আন্টি, তুমি বেকার চেষ্টা করছো। তুমি বুঝতে পারছো? তুমি বেকার চেষ্টা করছো। তুমি একা চেষ্টা করে কি হবে? কোনো লাভই নেই। তোমার বাড়ির লোকগুলো তো চাইছে না যে তোমার ছেলের আর আমার সংসারটা সুখের হোক, শান্তির হোক, বরং টুকরো টুকরো করে ভেঙে দিতে চাইছে। বুঝতে পারছো তুমি সেটা? তবে না, শোনো না, আর তোমাদের দুজনকে বলছে, আমি না এটা পারছি না। আমি সত্যি পারছি না। আমি মেন্টালি, ফিজিক্যালি আমি আর পারছি না এটা নিতে। দিনের পর দিন এটা বেয়ার করা আমার পক্ষে সত্যি পসিবল হচ্ছে না। তুমি বিশ্বাস করো, আমি এখান থেকে চলে যাব। আন্টি, আমি চলে যাবোটা বড় কথা নয়, আমি চলে যাব, কিন্তু শাবনাম এসে এই বাড়িতে রাজ করবে, এটা তুমি মিলিয়ে নিও। তুই চলে যাওয়ার পর যদি শাবনাম এসে এই বাড়িতে রাজ করে তাহলে তোর কি? আমার শরীর খারাপ লাগছে, জানিস তো? আর নিতে পারছি না। তুই বুঝতে পারছিস না, তুই বোঝার জায়গায় নেই, তুই বুঝবি কি করে? আমি সত্যি আর নিতে পারছি না যশ। আই এম টোটালি এক্সস্টেড। মেন্টালি আই এম টোটালি এক্সস্টেড। তুই বাড়তে 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 পুরো সীমা ছাড়িয়ে চলে যাচ্ছিস। আমি না এবার তুই স্টেপ নিতে বাধ্য করছিস। কি স্টেপ নিবি বল? ইউ আর মোস্ট ওয়েলকাম। ইউ আর মোস্ট ওয়েলকাম, কিন্তু কি স্টেপ নিবি সেটা আমাকে বল, কারণ আমাকেও তো তৈরি থাকতে হবে না। আর তোর এগেনস্টে স্টেপ নেওয়ার মতন আমার কাছেও কিন্তু যথেষ্ট রসদ আছে। কি চাইছোটা কি? তুমি অশান্তি করে মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিতে চাইছো, তাই তো? না না মা, আমি সেটা চাইছি না। তাই তো করছো তুমি। না, সেটা করিনি আমি। সেটা যদি করতে চাইতাম তাহলে অনেক আগেই করতে আবার পারতাম। বলছো তুমি আসতে। না মা, আমি আস্তে কথা বলবো না আজকে। আমার কাছে যথেষ্ট এভিডেন্স ছিল, যথেষ্ট ডকুমেন্টস ছিল এটা করার, কিন্তু আমি করিনি। আমি করতে চাইলে করতে পারতাম, আমি করিনি। যশ যশ, আস্তে আস্তে দেখ, এসব ঝামেলা অশান্তি আমার আর ভালো লাগছে না। আচ্ছা, ও একটা ভুল করে ফেলেছে, ওকে তুই ক্ষমা করে দে। হ্যাঁ রোহিণী, আমি তোমাকেও একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি না একটু সংসারের প্রতি আরো ভালো করে নজর দাও, আরো ভালো করে যশের টেক কেয়ার করো। না, শুধু তুমি যে যশের টেক কেয়ার করবে তা তো নয়, যশও তোমাকে দেখবে। কিন্তু যশের যে ওই পি গ্রুপে অ্যালার্জি ছিল সেটা তুমি জানতে না, এটা কি তোমাকে মানায় বলো? হ্যাঁ, তুমি তো একজন ডাক্তার, তুমি তো শুধুমাত্র যশের বউ নও, তুমি ডাক্তারও বটে। হ্যাঁ, আমরা হলে অন্য কথা, আমরা লেম্যান, আমরা কিছু বুঝি না, কিন্তু তোমার ক্ষেত্রে মানায় না এটা। সত্যি তো, যেটা শবনম জানে সেটা তুমি জানো না। স্ট্রেঞ্জ। জানি না, কারণ তোমাদের ছেলে আমার সঙ্গে সেটা শেয়ার করে না। কি বললি তুই? আমি কিছু শেয়ার করি না? আমি তোর সাথে সবকিছু শেয়ার করতে চেয়েছিলাম রোহিণী, তুই সেটার গুরুত্ব দিসনি, সেটার দাম দিসনি তুই। না, আমি দাম দেবো কি করে? এখন তো দাম একজনই দিতে পারে, একমাত্র একজন পারে। আমার তো দাম দেওয়ার কোনো জায়গাই নেই রে তোর জীবনে। যশ, আমি তোমাকে আবার বলছি, তুমি যদি আমার বাড়ির বউকে এইভাবে আর কোনোদিন অপমান করো, আমি কিন্তু মা, তোমার বাড়ির বউকে তুমি আনোনি, তোমার বাড়ির বউকে এনেছে শাবনাম। ইয়েস, শাবনাম এনেছে তোমার বাড়ির বউকে। আর এই যে একটু আগে ও বলছিল না
যে শবনম একদিন এসে এই বাড়িতে রাজ করবে? বিশ্বাস করো শবনমের সেটা এক ফোঁটাও ইচ্ছে নেই। শবনম যদি চাইতো না এই বাড়িতে রাজ করতে, তাহলে আজকে শবনম এই বাড়িতে রাজ করতো। রোহিণী কোনোদিন এই বাড়িতে ঢুকতেও পারতো না, কোনোদিন আসতে পারতো না। এই কথাটার মানে কি রে যশ? না অনেকদিন ধরে এই কথাটা শুনছি, আজকে সকলের সামনে তুই এটার উত্তর দিবি। বল এই কথাটার মানে কি? তোর জীবনে তো আমিই ছিলাম, আমি আসতে পারতাম না মানেটা কি? তোর জীবনে আমি একাই ছিলাম, আর কেউ ছিল না। শবনম তোর দূরস্ত। তাহলে আজকে এই কথাটা বলার মানে কি? তুই আমাকে ছেড়ে দিতি? আমার সঙ্গে এতগুলো বছর ধরে মেলামেশা করার পর আমাকে তুই ছেড়ে দিতি এবং শবনমকে তুই বিয়ে করতি, এটা বলতে চাইছিস তো? বিয়ের আগের মুহূর্ত অবধি সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে। তোরও ছিল, আমারও ছিল, দুজনেরই। বিয়ের পরও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে রোহিণী। যখন মনে হচ্ছে যে রিলেশনশিপটা ওয়ার্কআউট করছে না দুজনে, তখন শান্তির জন্য দুজনের আলাদা হয়ে যাওয়াই ভালো। তবু এই সংসারটা আমি ভাঙতে চাইনি রোহিণী, আমি কোনোদিনই এই সংসারটা ভাঙতে চাইনি। তুই একটার পর একটা এমন ঘটনা ঘটিয়ে গেছিস যে আমার মাথা মাটিতে মিশে গেছে। আজকে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুই এতদিনে আমাকে খুব ভালো করে বুঝতে পেরেছিস। আমি যা বলি তাই করি, কিন্তু আজকে সবার সামনে, বাড়ির সব সিনিয়ররা এখানে রয়েছে, আমি একটা কথা তোকে পরিষ্কার বলে দিচ্ছি। ভবিষ্যতে যদি কোনোদিনও তুই শবনমকে হেনস্থা করার চেষ্টা করিস, আর তোর দ্বারা যদি কোনো অসামাজিক কাজ হয়ে থাকে, আর সেটার প্রমাণ যদি আমি পাই, আমি যদি জানতে পারি, then that will be my last day. সেদিন থেকে তোর সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। এর জন্য যা পেনাল্টি দিতে হয় আমি দেব, আইনের যা কোপ পড়বে পড়ুক। কিন্তু একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে থাকতে না চায়, তখন পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই যে তাদের দুজনকে একসাথে থাকতে বাধ্য করবে। তুমি না যশ, তুমি শান্তিতে সংসারটাই করতে চাইছো না। ডে ওয়ান থেকে ওই শবনম বলে একটা বাজে শয়তান পড়তে বাধ্য হচ্ছে। সত্যি বাজে মেয়ে, একটা অন্য ছেলের সাথে লিভ ইন করে। তোমাদের ঠিক করে সংসারটা করতে দিচ্ছে না, শান্তিতে থাকতে দিচ্ছে না, এটা কি? মা প্লিজ, তুমি প্লিজ শবনমের বিচার করতে যেও না। শবনমের সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই মা। শবনমের বিচার তারা করবে যাদের সাথে শবনমের সম্পর্ক আছে, যারা শবনমকে চেনে জানে। শবনমকে আমি চিনি, আমার সাথে শবনমের সম্পর্ক আছে। তাই শবনম ভালো না খারাপ সেটা আমি বিচার করব। কি তোর শবনমের সঙ্গে কি সম্পর্ক? কি সম্পর্ক শবনমের সঙ্গে? কি আশ্চর্য, কি সম্পর্ক আছে সেটা তুমি জানো না রোহিণী? যশই তো ওকে এই বাড়িতে নিয়ে এসেছিল। আর তাছাড়া ওদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক, কি তাই তো? তুমি যদি সেই সম্পর্কটা মেনে নিতে, তাহলে কিন্তু এত ঘটনা ঘটতো না রোহিণী, এত প্রবলেমই হতো না। তুমি মানছো না বলেই তো যশের জেদ বাড়ছে। আর জেদ বেশি বাড়লে এর থেকে অনেক বিপর্যয় হতে পারে, সেটা তুমি জানো তো? বিপর্যয় মানে কি? বিপর্যয় হতে পারে কি ইন্ডিকেট করছো? তুমি ছেড়ে দাও না, তোমার কি দরকার বলো তো? দরকার অবশ্যই আছে। এইভাবে একটি মেয়ের জীবন একটি মেয়ে নষ্ট করবে, আর আমি একটা মেয়ে হয়ে এখানে এগুলো সহ্য করতে পারবো না। না বাবা, সত্যি দরদ তোমাদের একেবারে শবনমের প্রতি উঠলে উঠছে। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে শুধু ঝগড়া করব? কোনো মীমাংসা হবে না? মীমাংসা তোমার ছেলে চাইছে না।
শুনলেই তো, তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে তো বলেই দিল, আমি যদি ফার্দার শবনমকে অপমান করি তাহলে ও নাকি আমার সঙ্গে আর থাকবে না, আর এক মুহূর্ত সম্পর্ক রাখবে না। সেটার মানেই তো আমি জিজ্ঞেস করছি এতক্ষণ ধরে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি এটাই যে সারাটা জীবন আমাকে এই কথাটা জেনে থাকতে হবে যে যশের মনে থাকবে শবনম, আর আমার সঙ্গেও সংসার করবে শুধুমাত্র লোক দেখানোর জন্য? সেটা কি তুই এতদিনেও জানতে পারিসনি? বা বুঝতে পারিসনি? যশ, তোমরা কি 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 ব্যাপার? বাহ, ইকবালের ফ্ল্যাটে তো বেশ মৌরসি পাটটা গেড়ে বসেছে। আন্টি, আপনি কি এই কথাটা বলার জন্য এখানে এসেছেন? আন্টি প্লিজ, সত্যি তো এই কথাটা বলতে আমরা আসিনি। দেখো রোহিণীদি, আমি কিন্তু এখন আর কোনো সাথে পাচ্ছে নেই। আর যে ঘটনাটা ঘটেছে তার মধ্যে আমি ছিলাম না, আমাকে বাধ্য করা হয়েছিল সেখানে যাওয়ার জন্য। তাই আমাকে প্লিজ এসবের মধ্যে কিন্তু জড়িও না। আমি সরাসরি তোমাকে একটা কথা বলতে এসেছি। আন্টি, আপনি তো সবসময় সরাসরি কথাই বলেছেন, কখনো তো রেখে টেকে কিছু বলেননি। বলুন আপনাদের কি বলার আছে, আমি শোনার জন্য তৈরি আছি। তুমি আমাকে মুক্তি দাও শবনম। মুক্তি? রোহিণী দি, আমি তোমাকে আটকে রেখেছি এমন কোনো কথা তো আমার জানা ছিল না। উল্টে আমি তো মুক্তি নিয়ে তোমাদের থেকে চলে এসেছি। তাহলে আমি কি করে তোমায় মুক্তি দেবো বলো তো? তুমি না এবার আমার ছেলের ঘাট থেকে নামো, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। হ্যাঁ আন্টি, আমি আপনার ছেলের ঘাড়ে উঠে বসে নেই। বারবার আমাকে এই খারাপ কথাগুলো কেন শোনানো হচ্ছে? আমাকে যদি বারবার এই কথাগুলো বলা হয় তাহলে কিন্তু আমি আর হাত গুটিয়ে বসে থাকবো না। এইভাবে আপনারা আমার বাড়িতে এসে আমাকে অ্যাটাক করতে পারেন না, কোনোভাবেই না। আর আপনারা আপনার ছেলের সাথে ঘনিষ্ঠতার কথা বলছিলেন না আন্টি, মুখে বললেই কি হলো? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ থাকে তাহলে আমি আপনাকে বলছি আপনি প্রমাণগুলো থানায় গিয়ে জমা করুন। থানা যা ডিসিশন নেবে নিক, আমি সব মেনে নেব। আমি তো আপনাদের বারবার বলছি আমি কোনো কিছুতে নেই, আমি কিচ্ছু জানি না। তারপরেও কেন বারবার আমাকে এইভাবে অ্যাটাক করা হচ্ছে, কিসের জন্য? আর যদি তোমাদের কাছে সত্যি কোনো প্রমাণ থাকে না রোহিণী দি, আন্টি আমি আপনাকেও বলছি, যদি কোনো প্রমাণ থাকে, প্রশাসন আছে, থানার পথ খোলা আছে, যান না ওখানে গিয়ে বলুন। আমাকে ফোন না করে এইভাবে আমার বাড়িতে আপনারা আসতে পারেন না। এটা তোমার বাড়ি? হ্যাঁ, আমি যখন এই বাড়িতে আছি তখন এটা আমারই বাড়ি, আমারই জায়গা। আর যখন আপনারা আমার কাছে এলেন তখন তো আমাকে ফোন করে আসা উচিত ছিল। আমাকে ফোন না করে আপনারা এখানে চলে এলেন কি করে? ফোন করলে তুমি কি করতে? তোমার গুন্ডা যত বন্ধু বান্ধব আছে তাদেরকে রেডি রাখতে, তাই কি? আন্টি, সব গুন্ডা বন্ধু বান্ধব না আমার নেই। এই গুন্ডা বন্ধু বান্ধবদের কথা বলছেন না, এইসব আছে আপনার বৌমার। আর সেটা আগেই প্রমাণ হয়ে গেছে। রোহিণীদি, তুমি কি জীবনে কখনো ধর্মের মুখোমুখি হওনি? তুমি আমার ক্ষতি করলে আবার আমাকে ট্রিট করতে এলে। ব্যাপারটা একটু অদ্ভুত হয়ে গেল না? শবনম প্লিজ, আমি তোমার সঙ্গে, বিশ্বাস করো, আজকে কোনো যুদ্ধ, কোনো লড়াই করতে আসিনি কিন্তু। তাহলে কি শান্তি চুক্তি করতে এসেছো? তাহলে যদি তাই হয় তাহলে কি সেই শান্তি চুক্তি? শবনম, আমার সংসারটা তুমি অশান্তিতে ভরিয়ে দিও না কিন্তু। আমারই ছেলে তোমার জন্য অনেক কিছু করেছে, এবার তোমার পালা, তুমি ঋণ শোধ করো। ঋণ শোধ? ঋণ শোধ যদি করতেই হয় তাহলে জজদার কাছে করব। আপনাদের কাছে না। শবনম, তুমি যদি আমাদের জীবন ছেড়ে চলে না যাও না, তাহলে বিশ্বাস করো যশের সঙ্গে আমার অন্তত এই জীবনে আর সংসারটা করা হবে না। আগে তো যশ আড়াল আবডাল করে কথা বলতো, এখন তো খুল্লা বলছে যে ও তোমাকে ভালোবাসে। ওর মনটা তোমার কাছে, শুধুমাত্র বাধ্য হয়ে
লোক দেখানোর জন্য আমার সঙ্গে সংসারটা করছে। এই কথাটা শোনার পর আমি জানি না আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো জায়গা আছে কিনা। আমি ভেবেছিলাম আমি নিজেকে সরিয়ে নেব এই পৃথিবী থেকে, কিন্তু তারপরে আন্টি বললেন আমাকে যে আমরা একবার লাস্ট ট্রাই করে দেখি, তোমার সাথে এসে একবার কথা বলে দেখি। শবনম, তুমি আমাদের জীবন ছেড়ে চলে যাও না প্লিজ। শবনম, তুমি যশকে ছেড়ে চলে যাবে প্লিজ। তুমি বলো, আমি তোমার হাতে পায়ে ধরতে রাজি আছি, তুমি যশকে ছেড়ে চলে যাও প্লিজ। শবনম, একটা কথা বলবো? আমি মানছি আমি অনেক রাগ করেছি তোমার ওপর, অনেকবার ডেকে গেছি, কিন্তু তুমি একটা কথা বলো তো, যথেষ্ট সঙ্গত কারণ ছিল না কি একটা মা হয়ে আমার রাগ করা তোমার ওপর? ছিল কি ছিল না তুমি বলো? আমি তোমার হাতে পায়ে ধরতে পারি, তুমি যা বলবে আমি তাই করবো। হ্যাঁ, আমি মা, আমার ছেলেকে বাঁচানোর জন্যে, রোহিণীকে বাঁচানোর জন্য, ওদের সংসারটা বাঁচানোর জন্য তুমি যা বলবে আমি তাই করবো। তুমি জানো রোহিণী সুইসাইড করতে গিয়েছিল,